এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টেস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। বহুদিন থেকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30 আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো ডিউটি থেকে এসছি, এসে ভাবলাম কালকে তো পৌষ পার্বণ, তাই একটা পৌষ পার্বণের ব্লগ শেয়ার করা যেতেই পারে। তো ভাবলাম কি কি পিঠে হয় না হয় সবটাই তোমাদেরকে দেখাই। তো এখন মা পিঠে বানাচ্ছে, তো ভাবলাম সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর কালকে তো পৌষ পার্বণ, আমার সব বন্ধুদেরকে জানাই পৌষ পার্বণের আগাম শুভেচ্ছা। সবাই পৌষ পার্বণের দিনটা খুব সুন্দর করে কাটাও, অনেক রং বেরঙের পিঠে খাও, খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার সাথে থেকো এবং সঙ্গে থেকো। তো চলো, এই যে দেখো চলে এসেছি এখন রান্নাঘরে, আর মা এখন পিঠে বানাচ্ছে। তো মার সাথে আমি একটু দেখবো, পারি তো না পিঠে বানাতে, দেখতে খুব ভালো লাগে পিঠে বানানো দেখতে। তো কী কী পিঠে হচ্ছে একটু দেখাই, আর মা তোমাদেরকে বলবে। দেখো বন্ধুরা, এখন মা বানাচ্ছে পাটিসাপটা পিঠে, পাটিসাপটা করব নারকেল দিয়ে। আর এই যে কি কি পিঠে বানাবা? পাটিসাপটা, মালপোয়া আর দুধের দুধ চষি, আচ্ছা নারকেলের পিঠা। আচ্ছা, আর ভাপা পিঠা করো মা? পিঠা আমার পরে খুব করব। ভালো লাগে পিঠা মিশে নেই। ভাপা পিঠে খেতে ইচ্ছা করে খুব। পিঠা কেনা তো অনেকই খাই, বাড়িতে করতে ইচ্ছা করে। আজকে না হলেও কালকে করব। অনেক রাত হয়ে যাবে এইটুকু করতে করতেই। রাউন্ডটা হতে গেলেই কতটা ঝামেলা, অনেক সময় হতে চায় না। এদিকটায় পাটিসাপটা হচ্ছে, আর এইদিকে দেখো মালপোয়া পিঠের জন্য এটা করে রেখেছে। এটা পাটিসাপটাটা হবে পরে, মালপোয়াটা করবে। সব কিছু গুড়েরই করছে, কারণ আমাদের বাড়িতে বেশিরভাগ সুগার পেশেন্ট, বাবা দাদু দুজনেরই সুগার আছে, সেই জন্য আর কি গুড়েরটাই করছে। অল্প হলেও তো একটু খেতে পারবে সেই ভেবে। এখন আমি বসে বসে দেখছি, আমি তো আর পারি না, তো একটু দেখি, একটু আমিও ট্রাই করব। তো চলো বন্ধুরা, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে, এখন রাখছি। ফার্স্ট টাইম ট্রাই করছি গো, দেখি হয় কি না। জানি না আমি এরকমটা পারি কিনা। দেখো এখন বানানো হচ্ছে মালপোয়া পিঠে। আমি উল্টে পাল্টে দিচ্ছি আর মা দিচ্ছে কড়াইতে। কত আশা ভরসা নিয়ে পিঠে বানানো হয়, যেন খুব ভালো হয়, সুন্দর হয়, কার থেকে কার পিঠে ভালো হয় না, এরকম একটা ব্যাপার।
ছাড়া পরে এটা এসে পড়ছে, কি সুন্দর ফুলেছে না? তো চলো হয়ে নিক, তারপরে আবার দেখাবো তোমাদেরকে। ওই দিকটা উল্টে দিই, দাঁড়াও, অসুবিধা হবে একটু, বা হাতে না, আমার তো দিয়ে ফাটা গেল। না ফাটাই নেই, এই তো উল্টে দিলাম। এখন বানানো হচ্ছে পুলি পিঠে, তুমি আইবা হয়েও যাচ্ছে। গরম জল হয়ে যায়। এই যে দেখো, দুধ পুলিও হয়ে গেছে, দুধ পুলি না তো দুধ চষি, তাই তো রেডি সব কিছু। দেখো বন্ধুরা, আমাদের পিঠেও তৈরি হয়ে গেছে। এই দেখো মালপোয়া পিঠে করা হয়েছে, আর এই যে পাটিসাপটা দেখিয়েছিলাম, আর দেখো এই যে তিলের নাড়ু অল্পই করেছে, কারণ সবার সুগার না, ওই তিলটা খেতে হয় বলে নিয়মে আছে পৌষ পার্বণের দিনে, সেই জন্য করেছে অল্প করে। আর এই দেখো মুড়ির মোয়া করেছে, বয়ামে ভরে রাখা হয়েছে। আরও পিঠে আছে, সেগুলো এখন দেখাতে পাচ্ছি না, সকালে দেখাবো, এখন অনেক রাত হয়ে গেছে, এই ঘরে এটুকুই আনা হয়েছে। বন্ধুরা, পিঠে বানাতে বানাতে অনেক রাত হয়ে গেছে, এখন 10:30 মতো বাজতে চললো। তো মার সাথে আমিও আর কি পিঠে বানিয়েছি, যে কারণে আমারও লেট হয়ে গেছে। কালকে সকাল থেকে আবার ডিউটি আছে, যদি এগুলো ঝামেলা না থাকতো তাহলে কিন্তু ডিউটি থেকে এসেই ঘুমিয়ে যেতাম খেয়ে দিয়ে, কিন্তু আজকে অনেক রাত হয়ে গেছে, এখনও খাওয়া দাওয়া হয়নি। তো সব কিছু এখন গোছগাছ করে এখন খেতে বসবো সবাই মিলে। তো চলো রাতের খাবারে কি আছে একটু দেখাই তোমাদেরকে। দেখো ভাত আছে, আমরা সাধারণত ভাত খাই না, রাতে রুটি খাই, কিন্তু আজকে পিঠে বানানোর ঝামেলায় তো রুটি বানানো হয়নি। তো আমি আর বাবা অল্প অল্প করে ভাত খেয়ে নেব, কারণ ভাত খেতে ইচ্ছে করে না রাতে। আর এই দেখো দুপুরের দিকে বানিয়েছিল ভেজ ডাল আজকে সবজি দিয়ে, আর এটা হচ্ছে আলুর দম আছে অল্প, বড়ি দিয়ে করেছিল ডালের, আর দেখো অল্প থোড় ঘন্ট আছে। তো এই দিয়ে খেয়ে নেব। আর মা প্রসাদ খেয়েছে, আশ্রম থেকে প্রসাদ দিয়েছিল, তো আমাদের জন্য রয়েছে, কিন্তু আমি একটু ভাত খাবো, তারপর অল্প প্রসাদ খাবো। এই আমাদের রাতের খাবার, এই যে মা আবার বাবাকে খাবার দিচ্ছে। বাবার সুগার আছে জন্য বাবাকে ভাত খেতে দেওয়া হয় না, রাতে দুটো রুটি দেওয়া হয়। তো আজকে সেরকম ব্যবস্থা নেই জন্য এই যে ভাত খাচ্ছে অল্প। যে দেখো দুপুরে আশ্রম থেকে এই অন্নপ্রসাদটা দিয়েছিল, তো মা দুপুরে এটা খেয়েছে, আর এখনও আছে আর কি অল্প আমার জন্য রেখেছিল, কিন্তু আমি একটু ভাত খাবো, খিদে পেয়েছে, তারপরে একটু প্রসাদ খেয়ে খাবো। এই যে মা বাবা সবাই খাচ্ছি আমরা। তো চলো বন্ধুরা আগে খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে, এখন রাখছি। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া শেষ আমাদের, আর এখন একটা চাদর জড়িয়ে নিয়েছি, খুব ঠান্ডা লাগছে, আর একটু বসেছিলাম কিছুক্ষণ টিভি দেখলাম। তো এখন 11টা বাজতে যায়, তো এখন না ঘুমালেই নয়, আবার সকাল 7টা থেকে মর্নিং ডিউটি আছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে জানাচ্ছি গুড নাইট অ্যান্ড টাটা। এই যে দেখো আমার মশারিও রেডি, বিছানা রেডি, এখন শুতে যাব। মা বাবা শুয়ে গেছে, আমি একমাত্র বাকি আছি। তোমরা অনেকে হয়তো মনে মনে ভাববে যে এত বড় মেয়ে এখনও মা বাবার সাথে ঘুমায়, কিন্তু কিছু করার নেই গো, আমার একটু ভয় ভয় করে একা থাকতে, তাই মা বাবার সাথেই শুই, এই কর্নারে আমি থাকি। তো দেখো এই যে 11টা বাজতে গেল, পুরো বাজেনি এখনো। তো সবাইকে জানাচ্ছি গুড নাইট, টাটা। আবার কাল সকাল থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা।